আজকের দিনের প্রথম ট্রিপ নিয়ে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। সকালটা বেলায় 500 টাকা আমার খুচরা নিয়ে গেল। হ্যাঁ, 11 কিলো রাস্তা আসছে, পার কিলোতে 20 টাকা করে পড়ছে, আর সময় লাগছে 35 মিনিট আসতে। জি, বাইক ডিটেইলস আমি দেখলে আমি ক্যান্সেল করে দিতাম সম্ভবত। বাইকগুলোতে বসতে অনেক কষ্ট, বারবার ওই যে ব্রেক চাপলা, ড্রেসও তো একটু স্লিপি। আপু আমি রাইড শেয়ারের ভিডিও করি, তো আপনার ভিডিও হচ্ছে, মানে এটা কি দিতে পারবো আমি? পুরো তো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। তো 4 ঘন্টায় আমার ইনকাম হলো 680 টাকা। যাক আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাগর ভাই রাইডার অ্যান্ড ফেসবুক পেজ সাগর ভাই। আজকে আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে এপ্রিল মাসের 13 তারিখ। ঘড়িতে সময় এখন সকাল 8:20। আমি 8টার দিকে অ্যাপস ওপেন করার পরে এখন 8:19 বাজে। এখন এসে একটা রিকোয়েস্ট পাইছি, কিন্তু রিকোয়েস্টটা একটু দূরে আছে, তারপরও যাচ্ছি পিক আপ করতে, কারণ পিক আপ বোনাস আছে এটাতে। আর ওনাকে আমি বলছি যে আপনি আমার থেকে একটু দূরে আছেন, তো আপনি একটু ওয়েট করেন। বলছে ঠিক আছে আসেন, সমস্যা নেই। যেহেতু আজকেও আমার বিকালে ডিউটি, সর্বোচ্চ 12টা কি 1টা পর্যন্ত রাইড শেয়ার করব। এর মধ্যে যেই কয়টা ট্রিপ দিতে পারি, যেই কয় টাকা ইনকাম করতে পারি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আকাশের অবস্থা ভালো না, জানি না কপালে কি আছে। বৃষ্টি না হলে যদি এরকমের থাকে পরিবেশটা, তাহলে কিন্তু ভালোই লাগবে রাইড শেয়ার করতে, কারণ কয়টা দিন ধরে খুব গরম যাচ্ছিল। ঈদের পরে আজকে এই প্রথম রাইড শেয়ার করতে বের হয়েছি, এর মধ্যে আর কখনো বের হই নাই। আমাকে সকালবেলায় একটু উল্টা মারতে হবে। এই যাত্রী আছে বিআরবি হসপিটালের সামনে, এখন এই যাত্রীকে পিক আপ করি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ট্রিপ নিয়ে রওনা দিলাম গুলশান 1-এর উদ্দেশ্যে। 8:28 বাজে। 5 মিনিট সময় লাগে আমার গুলশান 1 নম্বর যাইতে। গুলশান 1 গিয়ে আমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে, ওখান থেকে তো আর ট্রিপ পাওয়া মুশকিল। যাইতে হবে আমাকে গুদারাঘাট, যদি ট্রিপ পাইতে হয়। তবে গুদারাঘাট গেলে ট্রিপ পাবো ইনশাল্লাহ। তবে আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যাই হোক, তো আজকের দিনের প্রথম ট্রিপ নিয়ে যাচ্ছি। বলে চিন্তা করতে, হেলমেট লাগান না, ঢিল ছিল মনে হয়, উল্টা লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, উল্টা লাগাইছে, এই জন্য। দান দান দান, অমনি নামেন না। এই হলো মেয়ে যাত্রীর অবস্থা। যত তাড়াতাড়ি করতে যাই এদেরকে নিয়ে, ততই দেরি হয়। সকালবেলায় এইরকমের অবস্থা কপালে। দেখা যাক পরবর্তীতে কি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। সকালটা বেলায় একটা কাজ করলো, 500 টাকা আমার খুচরা নিয়ে গেল। এখান দিয়ে তো মনে হয় ডানে ঘুরতে দিবে না, সমস্যা নাই, সামনে দিয়ে ঘুরে আসতে হবে। এদিকে 1 মিনিটও দাঁড়াবো না, গুদারাঘাট চলে যাবো। এখানে এখন সবাই আসে কিন্তু যায় না এখান থেকে। এখানে বিকালবেলা যদি আসেন তখন আপনি যাইতে পারবেন। তো চলেন আগে গুদারাঘাট যাই। ওনার একটা ডিসলাইক দিতে হবে। সকালবেলা 2টা উনি প্রবলেম ফেস করাইলো আমার, 2টা না 3টা। এক তো দেরি করে আসলো বাসা থেকে, 2 নম্বরে আমার হেলমেটটারে ফালাই দিল, 3 নম্বরে সকালবেলায় একটা 500 টাকার নোট নিয়ে আসলো। যদি আমার কাছে ভাঙতি না থাকতো এখন কি অবস্থা হইতো। যাক, কিছু করার নাই। এখন চলেন আগে গুদারাঘাট যাই, আর ওনারে আগে ডিসলাইক দিয়া রাইডটা ক্লোজ করে নেই। এই ট্রিপ আবার ডিসকাউন্ট ছিল ওনার 25 টাকা। এই ট্রিপটাতে 22 মিনিট সময় লাগছে আমার নিয়ে আসতে। তো চলেন পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি। আলহামদুলিল্লাহ, দেখেন আইসা গুদারাঘাট 1 মিনিটও দাঁড়াই নেই। এর মধ্যে একটা ভাই আসছে সদরঘাট যাবে, আইসা আমার কাছেই দাঁড়াইছে। দাঁড়াই আমাকে জিজ্ঞাসা করলো ভাই সদরঘাট যাবেন কিনা। তো আমি বললাম যে চলেন। 250 টাকা চাইলাম, তো ভাইরা 200 টাকা বইলা, পরে বলতেছে না ভাই আর 20 টাকা দিব, গেলে চলেন। এখানে কতক্ষণ বসে থাকতে হয়, তার থেকে নিয়ে যাই। তাই এখন ভাইরে নিয়ে যাচ্ছি সদরঘাট। 220 টাকা কন্টাকে। দেখা যাক কয় কিলো হয়। এখান থেকে আমার 149.5 ছিল মিটারে, আর ঘড়িতে সময় 8:56। আর আজকে কিন্তু পাঠাতে আমার একটা বোনাস আছে অবশ্য। 8টা থেকে 9টার মধ্যে যদি 3টা ট্রিপ দিতে পারি তাহলে 90 টাকা, আর 4টা ট্রিপ দিতে পারলে 120 টাকা। তো একটা ট্রিপ তো কমপ্লিট করলাম। এখন দেখা যাক, সদরঘাট গেলে তো হয়তো আরেকটা ট্রিপ পাবো আবার। তো ঠিক আছে, চলেন যাই, দেখা যাক কি হয়। সিসি ক্যামেরা না, মানে রাইড শেয়ারের ভিডিওগুলো ইউটিউবে আর কি আপলোড করে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন 11 কিলো রাস্তা আসছে, পার কিলোতে 20 টাকা করে পড়ছে, আর সময় লাগছে 35 মিনিট আসতে। সময়টা একটু বেশি লাগছে, তবে সমস্যা নাই, সময় বেশি লাগলেও, যেহেতু প্রতি কিলো 20 টাকা করে পড়ছে। এখন 9:33 বাজে। দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। তবে রাস্তায় প্রচুর জ্যাম আজকে, যেহেতু সপ্তাহের প্রথম দিন। আগামীকালকে আবার পহেলা বৈশাখের বন্ধ। সকালবেলা যখন বের হয়েছিলাম তখন কিন্তু মেঘ অনেক প্রচুর পরিমাণের, কিন্তু এখন আবার অনেক রোদ উঠে গেছে দেখেন। তো ঠিক আছে, দেখা যাক এর পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। তো পরবর্তী
পরবর্তী ট্রিপ নিয়ে তারপরে ব্যাক করতেছি। আবার এখান থেকে পাঠাতে আবার একটা বড় রিকোয়েস্ট পাইছি, 240 টাকা ভাড়া, 11.41, 14 টাকা আছে পিক আপ বোনাস, যাবে হচ্ছে নিকেতন। তবে উনি আছে আমার থেকে একটু দূরে, ওনার সাথে আমার কথা হয়েছে। আপনি কিন্তু আমার থেকে দূরে আছেন, যদি আপনি ওয়েট করেন তাহলে আমি আসবো, আমার মিনিমাম 10 মিনিট সময় লাগবে আসতে। পরে বলছে ঠিক আছে আসেন, সমস্যা নেই, আমি ওয়েট করতেছি। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি, তারপরে ব্যাক করতেছি আবার। জি ঠিক আছে। যাক, হে যাত্রী ভালো আছে, সময়ের দাম আছে, সেজন্য সে আইসা আগেই অপেক্ষা করতেছে। একদম এক্স্যাক্টলি লোকেশনে দাঁড়ানো ছিল। এখানে আসছি 10 মিনিটের মতো সময় লাগছে। রাস্তা কম ছিল কিন্তু রাস্তা ভাঙা। দেখা যাক এখন আপুকে আগে নেই, কত সময় লাগে আমার নিকেতন যাইতে। যাত্রীকে নিয়ে রওনা দিলাম। এখন বাজে 9:55। গুগল ম্যাপ দেখাইতেছে 44 মিনিট সময় লাগবে যাইতে। এদিক থেকে আমি অবশ্য চিনি না, গুগল ম্যাপ আমার যেদিক দিয়ে নিয়ে যাবে আমার সেদিক দিয়ে যাইতে হবে। তো ঠিক আছে চলেন যাই, কথা না বলে দেখি যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। বাইক ডিটেলস আমি দেখলে আমি ক্যান্সেল করে দিতাম সম্ভবত। বাইকগুলোতে বসতে অনেক কষ্ট। হ্যাঁ, এটা সিটটা একটু উঁচু তো এই জন্য আর কি। বারবার ওই যে ব্রেক চাপলার ড্রেসও তো একটু স্লিপি। ভাঙতে নেই আপু, ভাঙতে তো আমার কাছে মনে হয় না 15 টাকা কি ভাঙতে। কত আসছে? 215 জি। হ্যাঁ 300। 01751। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আপু আমি রাইড শেয়ারের ভিডিও করি, তো তো আপনার ভিডিও হচ্ছে, মানে এটা কি দিতে পারবো আমি? পুরো তো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। এই ট্রিপটা নিয়ে আসছি আমি, 50 মিনিট সময় লাগছে আসতে, আর ভাড়া পাইছি কত 204 টাকা। ওনার ডিসকাউন্ট ছিল 25 টাকা। এখন 15 মিনিটের মধ্যে একটা ট্রিপ যদি ঢুকতো তাহলে তো বোনাসটা পাইতাম, কিন্তু মনে হয় না যে 15 মিনিটের মধ্যে একটা ট্রিপ ঢুকবে আর বোনাসটাও আমি পাবো, কারণ পাঠা দিবে না। তো দেখেন এখন পর্যন্ত 3টা ট্রিপ দিলাম আজকে, 3 ট্রিপে 2টা ট্রিপে দিলাম মেয়ে যাত্রী, আর পাঠার 2 ট্রিপে ইনকাম হলো 336 টাকা পাঠাও কমিশন নেওয়ার পরে, আর ওখানে পাইলাম 220 টাকা। তো 550 টাকা আমার 3 ট্রিপে ইনকাম হয়ে গেছে এখন পর্যন্ত। বেরোছিলাম 8টায়, 11টা বাজে না এখনো, 3 ঘন্টা হয় নাই। হ্যাঁ 3 ঘন্টায় 550 টাকা ইনকাম আছে। দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। দেখি যদি আরেকটা ট্রিপ ঢুকে এর মধ্যে 11টার মধ্যে, তাহলে তো 90 টাকার বোনাসটা যে সেটা পাইতাম। এই যে দেখেন 3 ট্রিপ দিতে পারলে 90 টাকা বোনাস। তো ঠিক আছে, সাথেই থাকেন, আমি দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাওয়া যায়। ওই যে লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম আপুটারে, তখন বাজে 10:45, আর এখন বাজতেছে 11:30। 45 মিনিট হয়ে গেছে। নিকেতনের এখানে বসেছিলাম, নাস্তা করলাম এই ফাঁকে, তারপরে এখানে এসে ছাওয়ার মধ্যে বসেছিলাম এতক্ষণ। অবশেষে একটা পার্সেল ট্রিপ আসছে। এখন সেই পার্সেল ট্রিপটাকে পিক আপ করতে যাইতেছি। এখানে বসে থাকার থেকে পার্সেল একটা ট্রিপ দেওয়া ভালো। চলেন এখন পার্সেলটা পিক আপ করি। জি আমি চলে আসছি লোকেশন এখানে। ওয়ালাইকুম আসসালাম। পার্সেল এটা পেমেন্ট কি উনি দিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, পার্সেল পিক আপ করলাম। এখন নিয়ে যাইতেছি ধানমন্ডিতে, কিন্তু এটা ধানমন্ডি না, সোনারগাঁ রোড দেখাইছে, তার মানে কারণ বাজার দিয়ে হয়তো বাম দিকে যাইতে হবে। যাই হোক সমস্যা নেই, লোকেশন যেখানে দেখাইতেছে সেখানে চলে যাবো আমি। এটা দূরত্ব দেখাইতেছে 7.3 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিট যাইতে। ভাড়া দেখাইছিল 154 টাকা। এখান থেকে আমি হয়তো 130 টাকা অথবা 20 টাকা 25 টাকার মতো পাইতে পারি। ও এটা হাতে জেল ঘুরাই দেখাইতেছে আমাকে, পুরা হাতে জেল ঘুরা পুলিশ প্লাজা দিয়ে যাব। গুগল দেখাইতেছে কিসের জন্য ভাই, আপনি যান ঘুরা, আমি এদিক দিয়ে যাবো। গুগল এই জিনিসটা মাঝে মাঝে এরকমই দেখায়। দেখেন এখান থেকে আমি সোজা কিন্তু বাইরে তেজগাঁ দিয়া চলে যেতে পারবো, কিন্তু অথচ আমাকে দেখাইতেছে সেই পুলিশ প্লাজার দিয়ে ঘুরা, তারপরে পুরো হাতে জেলটা ঘুরা রামপুরা দিয়ে তারপর যাইতাম। গুগল ম্যাপ তুমি ঘুরতে থাকো, আমি এদিক দিয়ে বের হইতে থাকি আগে। আপনাদেরকে এদিক থেকে বের হয়ে দেখাইতেছি কয় কিলো রাস্তা হবে, আর গুগল দেখাইতেছে কয় কিলো। আর আমি এত দূর যদি ঘুরে যাই পাঠাও, তো এমন তো না যে আমাকে বাড়তি টাকা দিবে। এই যে দেখেন এখন রাস্তায় জ্যাম দেখাইতেছে, বাট রাস্তা হলো মাত্র 5 কিলো, আর এতক্ষণ কিন্তু দেখাইছে 7 কিলো। তো রাস্তায় জ্যাম আছে প্রচুর, যাই সমস্যা নাই, জ্যাম থাকলেও চলে যেতে পারবো। তো ঠিক আছে চলেন যাই, পার্সেল দিয়ে ব্যাক করতেছি। আসসালামু আলাইকুম। জি ভাই, একটা পার্সেল ছিল আপনার। আমি যে লোকেশনে আছি এখানে হাতিরপুলের একটু সামনে এসে, যে হাতের বাম দিকে যে রোডটা ঢুকছে না, এই রোডের এখানে। না না, কাঁচা বাজারের দিকে তো না, এইদিকে হাতিরপুল কাঁচা বাজার মাংসের দোকান। আচ্ছা ঠিক আছে, উনি তো লোকেশন এখানে দিছিল। ঠিক আছে ঠিক আছে, ভাবছিলাম যে কোনো প্যারা হবে না, কিন্তু একটু তো প্যারা হয়ে গেল। এখন আমাকে আবার ঘুরা ওই কাঁচা বাজার মাংসের দোকানের সামনে যাইতে হবে। এখন কি করব, কিছু করার নাই। একটা কথাই আছে না, খদ্দের লক্ষ্মী দোকানদার পেঁচা। তো এখন আমরা হলাম সেই দোকানদার আর পেঁচা হয়ে গেলাম এখন। আসসালামু আলাইকুম। জি আমি আসছি, এই যে ডাচ বাংলা ব্যাংকের ভুট্টা আছে না, এটা ঠিক অপোজিট। যাক ভাই, এটা পাওয়া গেছে। জি 51 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। 154 টাকা পাইলাম, তবে দেখাইতেছি পার্সেলের ট্রিপে কয় টাকা পাইছি। 124 টাকা। দেখছেন, বলছিলাম না 124 টাকা অথবা 25 টাকা পাবো। পাঠাও এখন আমার কাছে শুধু 42 টাকা পায়। 3 ট্রিপে 460 টাকা ইনকাম হয়ে গেল আমার। 12:09 বাজে। আমার অফিসে যাইতে হবে একটু তাড়াতাড়ি আজকে, কারণ আমার সাথের লোক ছুটিতে যাবে। সে অলরেডি 2বার মিস কল দিছে আমাকে। হয়তো সে চলে গেলে আর রাইড শেয়ার করতে পারবো না, কারণ উনি না থাক ডিউটি থাকবে 2
দুই বেলাই, তো আমি রাইড শেয়ার করা হয়তো হবে না আজকের পরে। এখনো কিন্তু আমার হাতে অনেক সময় ছিল, আমি রাইড করতে পারতাম আরো, যেহেতু আমার সাথে লোকটা বাড়িতে যাবে তাই তাকে একটু সুযোগ দেওয়া উচিত। আমি যখন যাই সেও আমাকে সুযোগ দেয়। আমি কয় ঘন্টা আজকে রাইড করলাম, 8টায় বের হয়েছিলাম আর 12টায় এখন চলে যাচ্ছি। 4 ঘন্টা, তো 4 ঘন্টায় আমার ইনকাম হইলো পাঠার অ্যাপসে টোটাল খরচ বাদ দিয়ে, মানে পাঠার কমিশন বাদে 460 টাকা, আর ওখানে একটা ট্রিপ দিয়েছিলাম কন্টাকে 220 টাকা, 680 টাকা 4 ঘন্টায় ইনকাম। যাক আলহামদুলিল্লাহ। যদি না বের হইতাম এই 680 টাকা কে দিত আমাকে বলেন? আমি যদি বাসায় ঘুমাইতাম, একবার বের হইতে চাইছিলাম না, তারপর আবার কই না বের হই, অনেকদিন ধরে সুযোগ পাই না, যেহেতু এখন সুযোগ পাইছি সুযোগটা কাজে লাগাই, যে কয় টাকা আসে। যাই হোক, তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দেই। এখানেই আমার প্রথম ট্রিপ ছিল, এখানে বসেছিলাম, এখান থেকে ট্রিপটা পাই। তো আজকে এখান থেকে এই ভিডিওটা শেষ করে দেই। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।